আজ হলো সানডে আর আজকে সকাল 6টা থেকে পিহুকে নাচের স্যার নাচ শেখাতে এসছে। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে বাজার যেতে, বাজার থেকে মাছ নিয়ে আসতে। আর তখনই সোনার অফিস স্টাফের একজন সকাল সকাল এসে দেখো কতগুলো মাছ দিয়ে এলো, মাছ দিয়ে গেল এখানে। ব্যাস, তারপরে তোর বাজারে যাওয়া বন্ধ হয়ে গেল। এখন প্রায় বাজে 7টা। পিহুর নাচের স্যার চলে যাওয়ার পরে এই দেখো এতগুলো মাছ নিয়ে আমি ছাড়াতে বসে পড়েছি। এখানে আছে 2টো রুই মাছ আর একটা জাপানি পুঁটি। আর এমনিতেও তো এই বড় মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসা হয়। আর অনেক দিন হলো এখানে মাছ টাছ কাটা হয় না। ছোটো মাছ কাটা হয় কিন্তু বড় মাছ ঠিক কাটাই হয় না। তো ওকে বলতে ও এক জায়গা থেকে ছাই জোগাড় করে দিল, কারণ ছাই ছাড়া তো মাছের আঁশ টাশ তোলাই যাবে না। তবে বাজার থেকে সবসময় তো মাছগুলো তো কেটে আনেই, বড় বড় মাছগুলো। তবে অনেক দিন তো অভ্যাস নেই। তবে বাড়িতে যখন ছিলাম প্রচুর মাছ কেটেছি, মানে সব রকম মাছই কেটেছি। এখানে প্রায় 2 বছর 2.5 বছর হলো এসেছি, তো সেরকম অভ্যাসটা প্রায় চলেই গেছে বলতে গেলে। তো খুব ভয়ও করছিল, হাতটাও স্লিপ করছিল, যদি ভাবছিলাম যদি এই আঙুলটা মনে হয় এই গেল কেটে। তো যেহেতু আজকের সানডে মানেই তো সবার বাড়িতে মাংস তো মাস্ট হবেই। তো আমি কি করলাম, তাড়াতাড়ি করে মাছগুলোকে ছাড়িয়ে চান টান করে পুজো করে আমি চলে গেছিলাম রান্নাঘরে। কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি দেখি মাংসের জোগাড় টোগাড় করে রান্না করতে লেগে গেছে। আজকের যেহেতু কষা মাংস হবে, কষা মাংসটা কিন্তু খুব ভালো রান্না করতে পারে। আর মায়ের যেহেতু গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে, মাকে তো এইসব রান্না দেওয়াই যাবে না। তাই জন্য মাকে লাউ ডাঁটা, পেঁপে, আলু, পটল দিয়ে একটা পাতলা জিরে ঝোল করে দিয়েছি। আমাদের মাছ ভাজা, দেশি আলুর ভাজা, চাটনি, ডাল আর মাংসের ঝোল। আর এইদিকে দেখো ও কষতে কষতে আমাকে বললো একটু চেখে দেখো কষা মাংসটা খেতে কার না ভালো লাগে বলো। তো খাচ্ছিলাম, খেতে কিন্তু দারুণ লাগছিল। এখন কিন্তু এডিট করতে করতে আমার কিন্তু জিভ দিয়ে জল চলে এসছে। আর এইদিকে পিহুও দেখে বললো, ওকে দিচ্ছিলাম না কারণ এতে অনেকগুলো লঙ্কা বাটা দেওয়া আছে। আর ও বায়না করছিল যে ও খাবে বলে, তো ওকে একটু দিলাম, ও একটু খেয়েই বললো আর খাবে না। এই দেখো আজকের মেনু, এটা হলো মাছের তেল ভাজা, দেশি আলুর ভাজা, মাছ ভাজা, মাংস আর ডাল আর চাটনি। এই হলো আমাদের আজকের দুপুরের সিম্পল মেনু।